সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিক স্মরণ। আমি রসায়ন বিষয়ে সিরাজুল সরকারি কলেজ থেকে এমএসসি কমপ্লিট করেছি। আজকে আমি তোমাদের সামনে ইলেকট্রন বিন্যাসের, যাই হোক, আমাদের আজকে হলো পার্ট 3। এই পার্ট 3 তে আলোচনাতে আমরা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নিয়ে আসি। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আসলে কি? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এটা আসলে কাদের? আমরা জানি পরমাণু শক্তি স্তরে অরবিটালগুলো যদি পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে তাহলে তারা অধিক স্থিতিশীল হয়। পূর্ণ অর্ধপূর্ণ বলতে আসলে কি বুঝি? আমরা যদি দেখি পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ যদি আমরা দেখতে চাই, অর্ধপূর্ণ, তাহলে কি পাবো? দেখো, পূর্ণ অরবিটাল এস 2টা দ্বারা পূর্ণ, তাহলে একটা দ্বারা কি? অর্ধেক পূর্ণ। পি 6টা দ্বারা পূর্ণ, তাহলে 3টা দ্বারা কি? অর্ধেক পূর্ণ। ডি 10টা দ্বারা পূর্ণ, তাহলে 5টা দ্বারা অর্ধেক পূর্ণ। এবং এফ 14টা দ্বারা পূর্ণ, 7টা দ্বারা অর্ধেক পূর্ণ। অর্ধপূর্ণ রুলস মূলত মেনে চলবে ডি অরবিটাল। অর্থাৎ ডি অরবিটালে যদি D4s2 থাকে তাহলে D5s1 এবং D9s2 থাকে তাহলে D10s1 করে নিতে হবে আমাদের। অর্থাৎ D4s2 থাকলে D5s1, D9s2 থাকলে D10s1। আচ্ছা, এর যে একটা পদ্ধতি দিল তাকে, তাহলে কি তার কোনো অসুবিধা হবে না? অসুবিধা হবে না, কারণ এস 2টা পাইলেও খুশি, একটা পাইলেও খুশি। সে 2টা পাইলে স্থিতিশীল, একটা পাইলেও স্থিতিশীল। কাজে সে যদি একটা ধার দেয়, সে যদি ডি অরবিটালে একটা ধার দেয়, তাহলে তার কোনো অসুবিধা নেই। ওকে, আমরা এবার এটা একটু প্রয়োগ দেখতে চাই। প্রয়োগে কারা কারা মেনে চলে সেটা দেখো। প্রয়োগ মেনে চলবে দুই শ্রেণীর মৌল। একটা হলো গ্রুপ 6 নম্বরের মৌল, কারা? ক্রোমিয়াম, মলিবডেনাম এবং টাংস্টেন। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। এর সাথে যদি আমরা 18 যোগ দেই তাহলে পাবো 42। এর সাথে যদি আমরা 32 যোগ দিই তাহলে পাবো আমরা 74। এছাড়াও আছে গ্রুপ নাম্বার 11। এদেরকে মুদ্রা ধাতু বলা হয়, মুদ্রা ধাতু বা কয়েন মেটালস বলা হয়। এটা তুমি তোমাদের বইয়ে 74 পেজে পেয়ে যাবে। নবম দশম শ্রেণীর রসায়ন বই 74 পৃষ্ঠায় পেয়ে যাবে। যাই হোক, গ্রুপ মুদ্রা ধাতু কারা? ওখানে বলা আছে যে কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম। শুধুমাত্র রনজেনিয়াম বাদে কপার, সিলভার, গোল্ডকে কি বলা হয়? কয়েন মেটালস বা মুদ্রা ধাতু বলা হয়। তো যাই হোক, আমরা দেখব কপার, সিলভার, গোল্ড মনে রাখা যায়। একসময় তামার পয়সা পাওয়া যেত, রূপার পয়সা, স্বর্ণের পয়সা, এগুলো পাওয়া যেত। তার মানে এগুলো মুদ্রার বিনিময় হিসেবে ব্যবহার করা হতো। তো কপারের পারমাণবিক সংখ্যা 29। এর সাথে যদি আমরা 18 যোগ দেই তাহলে পাবো 47। এর সাথে যদি আমরা 32 যোগ দেই তাহলে পাবো 79। এখন মনের মধ্যে একটা কৌতূহল কাজ করতে পারে যে আসলে এই 18, 32 এগুলো কোথায় পেল? আসলে পর্যায় সারণীতে সুন্দর একটা প্যাটার্ন আছে, গাণিতিক প্যাটার্ন আছে। আমি এর আগে একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম। তো যাই হোক, আমি সেই প্যাটার্নটা আবার একটু তোমাদের সামনে লিখে দেখাচ্ছি। সেটা হলো এরকম। পর্যায় সারণীর প্যাটার্নটা এরকম। প্রথমে 2, তারপরে 2টা 8, তারপরে 2টা 18, তারপরে 2টা 32 দেওয়া থাকবে। এই মোট যদি আমরা যোগ করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো 118। তুমি দেখো তোমার পিরিয়ডিক টেবিলে মোট 118টি মৌল আছে। তার মানে আমি এখানে কত পেলাম? 118টি মৌল। এবার আসো, ধরো প্রথম মৌল তুমি 6 নম্বর গ্রুপে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, এটা তুমি জানো। এরপরে ওই গ্রুপে 6 নম্বর গ্রুপে মলিবডেনাম, MO এবং টাংস্টেন, এদের জানো না। কিন্তু কিভাবে তুমি বের করবে সেটা দেখো। এই গাণিতিক প্যাটার্ন ফলো করে বের করা যায়। কিভাবে বের করা যায়? আমি প্রথম স্টেপে লিখবো প্রথম পর্যায়ে কয়টা? 2টা। তারপরের পর্যায়ে 8টা, তারপরের পর্যায়ে নিলাম 8টা। এ পর্যন্ত আমার কত হলো? 18 হলো। 24 থেকে যদি আমি 18 বাদ দেই তাহলে আমার লাগে আর কত? 6। আচ্ছা, তোমরা বলো আমি এখানে কয়টা স্টেপে করলাম? 1, 2, 3, 4। তার মানে অন্তত এটা বুঝে গেলাম এটা কোন পর্যায়ের মৌল। এটার পর্যায় নাম্বার হলো 4। তাহলে আমরা তো জানি উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এটা হলো কি? উপর থেকে
নিচের দিকে যদি তুমি যাও খেয়াল করে দেখবা তাহলে নতুন করে একটা স্টেপ যোগ হবে, একটা পর্যায় যোগ হবে। তাহলে 4 নম্বর পর্যায় বরাবর দেখো 1 2 3 4 4 নম্বর পর্যায় বরাবর 18 আছে, কিন্তু তোমার ধারণ ক্ষমতা 6, তুমি 6টা নিয়েছো। এখন 5 নম্বর পর্যায়ে যেতে হলে তোমাকে আরো 18 যোগ দিতে হবে। এই জন্য ক্রোমিয়ামের সাথে তুমি যদি 18 যোগ দিয়ে দাও তাহলে পেয়ে যাবে 42। তাহলে এটা কয় নম্বর পর্যায়ে চলে গেল? এটা 5 নম্বর পর্যায়ে। তুমি যদি এটা প্যাটার্ন লেখো 2 8 8 18 আর 5 নম্বর স্টেপে যায় দেখো তুমি পেয়ে যাবে 6। যোগ করে দেখো 2 আর 8 এ 10, 10 8 এ 18, 18 18 36, 36 এর সাথে 6 যোগ দিলে 42। এবং তুমি তোমার বই খুলে 62 এবং 63 পৃষ্ঠায় যাও, সেখানে গিয়ে দেখতে পাবে 6 নম্বর গ্রুপে 5 নম্বর পর্যায়ে গিয়ে মলিবডেনাম বা 42 পেয়ে যাবে। এরপরে দেখো যদি এটা 5 নম্বর পর্যায়ে হয়ে থাকে, 6 নম্বর স্টেপে যেতে আরো 32 যোগ দিতে হয়। তাহলে আমি এর সাথে আরো 32 যোগ দিয়ে দিলাম, তাহলে আমরা পাবো 74। তুমি যদি এটাকে পর্যায় নির্ধারণ করতে চাও তাহলে লিখতে পারো 2 যোগ 8 যোগ 8 এর সাথে যোগ 18। এই পর্যন্ত হিসাব করে দেখো 2 আর 8 এ 10, 10 8 এ 18, 18 18 36, তার সাথে যোগ দিবে তুমি হলো কত 32। তাহলে 36 আর 32 কত হয় 68, আর এর সাথে তুমি যোগ দাও হলো 6, তাহলে তোমার হয়ে যায় 74। এবং এটা কয়টা স্টেপ যাওয়ার পরে পাইলাম 1 2 3 4 5 6 6টা স্টেপ, তার মানে পর্যায় নাম্বার 6। অর্থাৎ এই যে 18 এবং 32 যোগ দেওয়ার রহস্য এটা ছিল কি, প্রথম যে মৌলের পর্যায়টা তুমি নির্ধারণ করলে তার সাথে তুমি ওটা কত দূর পর্যন্ত পেলাম 1 2 3 4, তার পরবর্তী স্টেপে যাইতে 18 যোগ, পরবর্তী স্টেপে 32, এটা আশা করি পেয়েছো। এই অনুরূপ একটা সেম কেস তুমি কোথায় পেতে পারো? অনুরূপ একটা ধারণা তুমি পেতে পারবে এই দেখো কপারের ক্ষেত্রে। কপার কাপরাম 29, তাহলে প্রথমে 2, তারপরে 8, তারপরে 8। তাহলে দেখো কয়টা, তাহলে এখানে কি আছে 2 আর 8 এ 10, 10 8 এ 18। আর 4 নম্বর পর্যায়ে স্টেপে ধারণ ক্ষমতা 18, কিন্তু তোমার 29 থেকে 18 বাদ দিলে লাগবে 11, হয়ে গেল। তাহলে পর্যায় নাম্বার কত পেলাম বলো তো? এটা পর্যায় নাম্বার পেলাম 4, মানে 1 2 3 4, 4টা স্টেপে গেল। এবার কপারের নিচে আছে সিলভার, সিলভারের নিচে আছে গোল্ড, এদের পারমাণবিক সংখ্যা আমি জানি না। 4 নম্বর স্টেপ পর্যন্ত 1 2 3 4 18, 5 এ যেতে 18 যোগ দিতে হয়, দিলাম আমি 5 এ যেতে 18 যোগ, তাহলে পাইলাম হলো কত 47। এরপরে দেখো তো আমি পরবর্তী স্টেপে যেতে চাই, তাহলে আমাকে যোগ দিতে হবে কত 32, তাহলে আমি পেয়ে যাবো 79। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবার